ইসলামী ব্যাংকের মোট ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছে এসালম গ্রুপ, তাই জামানতের বাইরেও তাদের অন্য সব সম্পদ জব্দ করা হচ্ছে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে নতুন বোর্ডের সভা শেষে এসব কথা জানান ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। ইসলামী ব্যাংক থেকে দেওয়া মোট ঋণ 1,74,000 কোটি টাকার বেশি। ব্যাংকটির চেয়ারম্যান জানান, এসালম গ্রুপ ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছে। তাদের ঋণের বিপরীতে যেসব জামানত রয়েছে তা দিয়ে দায় মেটানো যাবে না। ইতোমধ্যে তাদের সম্পদ নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। জামানতের বাইরে যেসব সম্পদ রয়েছে তা বের করার জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ব্যাংকটির সার্বিক বিষয়ে 3টি অডিট কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সম্পত্তি মর্টগেজ আছে, আর কিছু আছে প্রচুর সম্পত্তি আপনারা জানেন সেটা মর্টগেজ করা নাই, আনএনকাম্বার্ড। আমরা যদি লোক নিয়োগ করি 6 মাস লাগবে। আমরা খুব শর্টকাট প্রসেসে গেছি। আমরা মিনিস্ট্রি অফ লতে চিঠি লিখেছি, টু রাইট এ লেটার টু IGR, ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন। তার কাছে কিন্তু ডিজিটাল, আপনি কিন্তু সব রেকর্ড ডিজিটাল, তার কাছে কিন্তু খুব অল্প সময় লাগবে। ফলে খুব দ্রুত আমরা জিনিসটা জেনে ফেলবো। এটা তো আনতে হবে তো আপনি, কারণ এটা তো ওভার ভ্যালু করা আছে, এটাতে কভার করবে না।